আমার দোস্ত আমার, যে রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি এত সাত করে আমাদেরকে বানিয়েছেন, সেই রব্বুল আলামিন আল্লাহ বললেন, হে দুনিয়ার গোলামেরা, হে দুনিয়ার বান্দা বান্দিরা, আমি রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের জন্যই আমি আল্লাহ জান্নাত বানিয়েছি, আবার আমি আল্লাহ তোমাদের জন্য জাহান্নাম বানিয়েছি। তবে মনে রাখো, কাদের জন্য আমি আল্লাহ জাহান্নামটা বানিয়েছি? লাকুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ যাদের এই কল্পটা দান করেছি, যারা বুঝল, যারা জানল, তারপরেও তার অপব্যবহার করল, ভালোটা নিল না, ভালোটা ছেড়ে দিল, খারাপটা নিয়ে তারা জীবনযাপন করল, আমি রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলাম এদের জন্য জাহান্নাম। ওয়ালাকুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়ালাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। হে দুনিয়ার বান্দা বান্দিরা, আমি রব, আমি আল্লাহ তোমাদের দুটো চোখ দান করেছি, যে চোখ দুটি তোমরা ভালো কাজে ব্যবহার করবে না, তোমরা খারাপ কাজে, তোমরা খারাপ কাজে ব্যবহার করেছো, অর্থাৎ চোখের অপব্যবহার করেছো। আমি রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের দুটো কান দিয়েছি, যে কানটা দিয়ে ভালোগুলো তোমরা শুনবে, কিন্তু না, তোমরা সেটাকে তোমরা অপব্যবহার করে খারাপটা তোমরা শুনছো। উদাহরণস্বরূপ, এক্সাম্পল স্বরূপ যদি দেওয়া হয়, আমাদের প্রতিটা মানুষের হাতে হাতে এখন মোবাইল, এই মোবাইলের ভিতরে দেখা যায় ওয়াজ, নসিহাত, কিরাত, গজল ইত্যাদি, এগুলো ভালো ইসলামিক অনেক বিষয় দেখা যায়। আবার এই মোবাইলের ভিতরে বিভিন্ন ড্যান্স হাঙ্গামা দেখা যায়, অর্ধনগ্ন নারীরা তারাও সেখানে ড্যান্স করছে, এই রকমটাও দেখা যায়। কিন্তু আমরা যদি মোবাইলে আমাদের চোখ দিয়ে আমরা ভালোটা না দেখে যদি খারাপগুলো দেখি, রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বললেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা তোমাদের চোখের অপব্যবহার করলা, তোমরা তোমাদের কানের অপব্যবহার করলা, আমি রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলাম কান দিয়ে শ্রবণ করা, শোনা। যদি তোমরা কোরআনের আওয়াজটা শুনতা, তোমাদের আওয়াজ শোনার সাথে সাথে প্রতিটা হারফে আমি আল্লাহ নেকি দান করতাম। আবার তোমরা এই কান দ্বারাই বাদ্যযন্ত্রের আওয়াজগুলো শোনো, আমি রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলাম তোমরা তোমাদের কানের অপব্যবহার করলা, আমি আল্লাহ জানিয়ে দিলাম যারা আমি আল্লাহ কালব এবং চোখ কান আমি আল্লাহ দেওয়ার পরে তারা যখন ভালোটাই কাজে না লাগিয়ে তারা এই ভালো কাজগুলো না করে খারাপের দিকে ধাবিত হয়, আমি আল্লাহ আমার এই নিয়ামতগুলোর অপব্যবহার করে, আমি আল্লাহ চাইলে তোমাকে পাগল বানাতে পারতাম, আমি আল্লাহ চাইলে তোমাকে অন্ধ বানাতে পারতাম, আমি আল্লাহ চাইলে তোমাকে কালা বানাতে পারতাম। তোমার কানে তুমি যদি শুনতে না পেতে, তোমার সম্মুখে চারজন দাঁড়িয়ে তারা কি যেন আলোচনা করছে, কথা বলছে, আর সবাই হাসাহাসি করছে, যিনি কালা মানুষ তিনি তাদের মুখের দিকে চেয়ে রয়েছে, হায় রে তারা কি বলল যদি একটু শুনতে পারতাম, এদের হাসির সাথে আমারও হাসিটা মানাতো, আমি তো শুনতেই পাইনি, কি হাসবো। কালা বলছে কি ব্যাপার, বলছে আমি তো কালাকে জিজ্ঞেস করছে হাস, বলছে কেন হাসবো, বলছে আমি তো বুঝতেই পারিনি হাসবো কি করে। ওই জন্য মনে রাখবেন, যারা কালা মানুষ, যারা অন্ধ মানুষ, যারা পাগল, এদেরকে নিয়ে আপনাকে বিবেচনা করতে হবে। আল্লাহ আপনাকে সুন্দর চোখ দিয়েছে, তাই আজকের এই জালসার মাহফিলে আপনি আপনার নিজ চোখে আপনি আসতে পেরেছেন দেখে দেখে। ভাই আমার দোস্ত আমার, আল্লাহর দুনিয়ায় যে কত নিয়ামত আছে, আল্লাহ দুনিয়াতে কত খাবারের মতো নিয়ামত, দেখার মতো নিয়ামত, নদ নদী পাহাড় পর্বত সাগর মহাসাগর, যখন আমরা সাগরের কিনারায় চলে যাই, সাগরের দৃশ্যগুলো আমরা চোখ দিয়ে ধারণ করি। রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, হে আমার বান্দা বান্দিরা, যদি আমি আল্লাহ তোমাদেরকে অন্ধ বানিয়ে দিতাম, একবার তোমরা ভাবো, ওই অর্ধনগ্ন নারী যারা মোবাইলে তোমরা ড্যান্স হাঙ্গামা দেখছো, যারা মেলা ময়দানে গিয়ে নারী পুরুষের অবাধ চলাফেরা তোমাদের চোখ দিয়ে দেখছো, তাদের দিকে তোমাদের দৃষ্টি আকর্ষণ করছো, আমি রব্বুল আলামিন আল্লাহ বলি এগুলো সব অপব্যবহার। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলাম খালি এদের জন্য জাহান্নাম বলবো না, মরণের পরে তো আমি আল্লাহ এদের ঠিকানা জাহান্নাম রেখেছি, এটা ঠিক, কিন্তু দুনিয়াতেও আমি আল্লাহ এদের মানুষ বলি না। আল্লাহ কোরআনে বললেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ প্রাণীর নাই।
এদেরকে চতুষ্পদ প্রাণীর সাথে আল্লাহ নিজে তুলনা করলেন। সেটা ছাগল হতে পারে, গরু হতে পারে, কুকুর হতে পারে, শূকর হতে পারে, এরা তো সবই চতুষ্পদ প্রাণী। তবে আমাদেরকে সবার নিচে চলে যাওয়াই ভালো, কারণ পরের অংশ দেখলে তাই মনে হয়। আল্লাহ বললেন উলাইকা কাল আনআম, আমরা যদি একেবারে সেই কুকুর শূকরের দিকেও চলে যাই এ কথা বলা ভুল হবে না, কারণ আল্লাহ বলছে তারপরেই বলছে আমি আল্লাহ চোখ দিয়েছি, এটা আমার নিয়ামত, কান দিয়েছি আমার নিয়ামত, শুনতে যদি না পেত, চোখে যদি দেখতে না পেত, যদি আজকে সে ভালো মন্দ কিছুই না বুঝতো, দেখেন না কত পাগল ভালো ঘর সুন্দর ঘর ছেড়ে দিয়ে রাস্তার ধারে একটা চটমুড়ি দিয়ে শুয়ে রয়েছে। আল্লাহ তার যে জ্ঞান, তার যে বুদ্ধি, তার যে বিবেকের যে বস্তু, সেটাই তো আল্লাহ তাকে দেননি। আল্লাহ যদি আমাদেরকে ওই রকম বানাতেন তাহলে আমরা ভালো খারাপ কিছুই বোঝার শক্তি থাকতো না। আজকে কোন জায়গায় থাকলে আরামে থাকবো, কোন জায়গায় থাকলে কষ্টেই থাকবো, এটা তাদের বোঝার শক্তিই নাই। নতুন সুন্দর ঘর বাড়ি বাপের আছে, সব ছেড়ে ছুড়ে দিয়ে রাস্তার মাঝখানে হো হো করে বেড়াচ্ছে, না খাওয়া দাওয়া, এর কাছে একটু হাত পেতে, ওর কাছে একটু হাত পেতে। তো আল্লাহ আমাদের সব বস্তুগুলি দিয়েছেন। তা আল্লাহ বলছে এগুলো দেওয়ার পরে আমি আল্লাহ আমার শুকর আদায় করলো না, বরং তারা তার সব অপব্যবহার করলো। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরা মানুষ হতে পারে, এরা চতুষ্পদ প্রাণী বলেই আল্লাহ পরেই বললেন বালহুম আদাল, না চতুষ্পদ প্রাণী নয়, তার থেকেও নিকৃষ্ট। তাহলে চতুষ্পদ প্রাণী আল্লাহ আমি যদি বলেছি একবার সর্বনিম্নে যদি চলে যাই অসুবিধা নাই, কারণ পরের অংশে আল্লাহ বলছে বালহুম আদাল, তার থেকেও নিকৃষ্ট। মহান আল্লাহ তাবারক তাআলা পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন ইচ্ছা মতন জীবনযাপন আমরা করবো এজন্য নয়। আজকে আমরা আমলের দিক থেকেও যদি দেখি সেখানেও আমাদের নিজেদের ইচ্ছে মতন জীবনযাপন, কিন্তু না, এই জন্য আল্লাহ আমাদেরকে পাঠাননি। আর এই রকম চিন্তা ভাবনা আপনার নিজের সিদ্ধান্তে আপনি ইসলাম নিয়ে চলবেন, তা চলবে না। কোরআনে কারিমে আল্লাহ বললেন হে দুনিয়ার বান্দা বান্দিরা, আমি রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলাম আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, আমি আল্লাহ যে বিধান দিয়েছি এই বিধানের মধ্য থেকে তোমরা কিছুটা আমাল দেবে আর কিছুটা তোমরা ছেড়ে দেবে, এই রকম জিন্দেগি চলবে না। আল্লাহ বললেন ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ায় আমার অনেক বান্দা থাকবে, তারা কিছু মানবে আর কিছু ছাড়বে। দেখবেন আমাদের ভিতরে একদল মানুষ আছে তারা জুমার নামাজটা আদায় করে, আর একদল মানুষ আছে তারা 5 ওয়াক্তও পড়ে, জুমাও পড়ে। ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, যারা ইচ্ছা মতন 5 ওয়াক্তটা ছেড়ে দেয়, খালি জুমাটা পড়ে। আমি একটা উদাহরণ দিয়ে বলছি। আবার আমাদের ভিতরে নামাজি আছে, রোজাদার আছে, হাজি বান্দারা আছে, তারা নামাজের মতন ইবাদত করে, রোজা রাখে, হাজি হয়েছে রে ভাই। আবার দোস্ত আমার, তারা মসজিদ থেকে নামাজ পড়িয়ে বেরিয়েই আবার তারা গীবত করে, মানে ভালো কাজগুলোও করেছে আবার খারাপটাও করছে, আবার সে গীবত করছে, সে মানুষের সাথে দুশ্মনী করছে ইত্যাদি, মানে কিছুটা ইচ্ছা মতন জিন্দেগি। আল্লাহ বললেন হে আমার গোলামেরা, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ জানিয়ে দিয়েছি আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, না কিছু মানবে আর কিছু ছাড়বে। ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ জানিয়ে দিলাম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, এই মানুষগুলো দুনিয়াতেও শান্তিতে থাকতে পারে না, দুনিয়াতেও আমি আল্লাহ তাদের প্রতি লানাত ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আমি রব্বুল আলামিন আল্লাহ, হে আমার গোলামেরা, একদিন তোমাদের জন্য কিয়ামত অনুষ্ঠিত করাবো, যে কিয়ামত সম্পর্কে মহান আল্লাহ কোরআনে অন্যত্র জানিয়েছেন কানা মিকদারুহু 50 আলফা। হে আমার বান্দা বান্দিরা শোনো, সেই কিয়ামতের দিনটা এত লম্বা সময় হবে, এত বড় দিন হবে, যে দিনটা হবে দুনিয়ার এই যে 1 ঘন্টা 2 ঘন্টা 24 ঘন্টায় একটা দিন, এইভাবে 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর, ঠিক এইভাবে 1 বছর
বছর, 2 বছর, 100 বছর, 1000 বৎসর, 2000 বৎসর, এইভাবে 50,000 বৎসর। এই 50,000 বৎসরের সময়টা একত্রিত করে যতটা লম্বা হবে আমি রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলাম, কানা মিকদারুহু 50 আলফা সানা। কিয়ামতের ওই কঠিন দিবসটা হবে এত লম্বা সময়, এতটা বড় সময়। আর রব্বুল আলামিন আল্লাহ বললেন, হে দুনিয়া গোলামেরা, তোমরা যারা নিজেরা ইচ্ছা মতন জীবন যাপন করছ, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। এই লম্বা সময়ে আমি আল্লাহ তোমাদেরকে শক্ত আযাবে গ্রেফতার রাখব। সব দিক থেকে আমরা ধরা পড়ে যাব, কারণ আমাদের এখানে কোয়ালিটি হচ্ছে 3 রকম। একটা হচ্ছে আমরা একদম ব্যান্ডেড, একটা হচ্ছে আমরা দুয়াসলা, আর একটা হলাম একেবারে চাইনা। ঠিক এই রকম একটা কোয়ালিটি তৈরি হয়ে গেছে আমাদের মধ্যে। কিন্তু মনে রাখতে হবে রব্বুল আলামিন আল্লাহ তার বিধান ছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান এনেছো, বিশ্বাস স্থাপন করেছো, আমি আল্লাহ এবার বলবো উদখুলু, তোমরা প্রবেশ করো। কোরআনের বাচন ভঙ্গিটাও ফলো করতে হবে। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেলে কেউ বলবে না যে রাস্তায় প্রবেশ করেছে, ওই রাস্তা দিয়ে গেছে। কিন্তু যখনই জলসার ভিতরে ঢুকলো তখন বলছে মজলিসের ভিতরে প্রবেশ করেছে, মসজিদে প্রবেশ করেছে, মাদ্রাসায় প্রবেশ করেছে। আসলে প্রবেশ শব্দটা ওই জায়গায় মানানযোগ্য যে যার একটা বাউন্ডারি আছে। তো আল্লাহ আমাদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার একটা বাউন্ডারির ভিতরে, উদখুলু, প্রবেশটা করবে একটা বাউন্ডারির ভিতরে, যে বাউন্ডারিটা হবে ফিসসিলমি, ইসলামের বাউন্ডারি। যে ইসলামটা হলো আল্লাহর কাছে সবথেকে মনোনীত। রব্বুল আলামিন আল্লাহ বললেন, হে দুনিয়ার বান্দা বান্দিরা, আমি রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই দুনিয়াতে আমি রব্বুল আলামিন আল্লাহ আমার মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। যে ইসলাম ধর্ম অবলম্বী মানুষ আমরা, তাই রব্বুল আলামিন আল্লাহ বল ঈমানদার ঈমান আনার পরে ফিসসিলমি, ইসলামের বাউন্ডারির ভিতরে প্রবেশ করবে। তাও কিভাবে প্রবেশ করবে আল্লাহ এ কথাই জানিয়েছেন, কাফা, তারা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করবে। পরে আমার আল্লাহ বললেন, হে আমার গোলামেরা, হে আমার বান্দা বান্দিরা, মনে রাখো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আমি আল্লাহ তোমাদেরকে সাবধান করিয়ে দিতে চাই। তার কারণ হলো তোমরা ইসলামের বাউন্ডারির বাইরে যদি বেরিয়ে যাও, নিশ্চয়ই তোমরা শয়তানের অনুসরণ করে ফেলবে, তোমরা শয়তানের অনুকরণ করে ফেলবে। তাই আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার তোমরা শয়তানের অনুসরণ করো না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই ইবলিস শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। ঈমানদার, আমার প্রথম থেকেই প্রসঙ্গ ছিল ঈমানদারের। তাহলে ঈমানদার ঈমান আনার পরে ইসলামের বাউন্ডারির ভিতরে ঢুকবে পরিপূর্ণ, যে ইসলামকে আমার আল্লাহ মনোনীত ধর্ম বলে পরিচয় দিয়েছেন। আল্লাহ পরেই বলছেন, এই বাউন্ডারির বাইরে তোমরা একেবারে চলো না। এই বাউন্ডারির বাইরে চলা মানেই তোমরা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানকে অনুসরণ করে ফেলবে। আর শয়তানের অনুসরণ করা মানেই তোমরা বিপদগামী, তোমরা জাহান্নামে চলে যাবে। কারণ ইবলিস তার প্রথম থেকেই টার্গেট হলো, আমি মানব জাতিকে, আদম সন্তানদেরকে আমি পথভ্রষ্ট করাবো। আল্লাহর কাছে সে দোয়া চেয়েই নিয়েছে। ইবলিস কিন্তু আসলে সে প্রথম থেকে শয়তান নয়। ইবলিস জাতিতে সে জিন জাতি, ফারিস্তাও নয়। কিন্তু এর ভিতরে এত জ্ঞান, এত এলেম, এত শিক্ষা ছিল যে ইবলিস একটা সময় ফারিস্তাদের মুআল্লিম অর্থাৎ টিচার ছিল, মাস্টার ছিল। তার ভিতরে এত ইবাদত ছিল, এত বান্দিগি ছিল যে এত ইবাদত করেছিল। ইবলিস আল্লাহর কাছে ওই দিনে দোয়া চেয়েছিলেন, আল্লাহ আমি ইবলিস, আপনি আমার জীবনের একটি পাপের কারণে আপনি যে আমাকে ইসলাম থেকে খারিজ করে দিলেন, ইসলাম থেকে বার করে দিলেন। কি পাপ ছিল তার?
আল্লাহ বলেছিল উসজুদু লি আদম। যখন এই আমাদেরকে সৃষ্টি করবেন, এই সৃষ্টির পূর্বে যখন সূচনা করলেন নবী আদম আলাইহিস সালাম, তার যখন টেক্সচার তৈরি হলো, আল্লাহ বললেন তোমরা এই আদমকে সেজদা করো, উসজুদু লি আদম। তখন সবাই সেজদা করলো, ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া সবাই সেজদা করলো। খালি সেজদা করলো না ইবলিস। যখন ইবলিস সেজদা করলো না, আল্লাহ জিজ্ঞাসা করলো কি ব্যাপার ইবলিস, তুমি কেন সেজদা করলা না? ইবলিস বলছে আল্লাহ, এটা আমার সাথে আপনার একটা জুলুম হলো, এটা আপনার আমার সাথে একটা ইনসাফ করলেন। কেন? ইবলিস প্রতি উত্তর দিলেন, আল্লাহ আপনি আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন, আর আপনি আদমকে মাটি পানি কাদা দ্বারা তৈরি করেছেন। আপনি সেই মাটি, যার ধর্ম হলো যদি মাটিকে উপর থেকে ছাড়া হয় মাটি নিম্নমুখী, অর্থাৎ মাটি নিচের দিকেই পড়ে। আর আগুনকে যখন জ্বালানো হয়, আগুনের ধর্ম হলো তার শিশাটা উপরের দিকে ওঠে, ঊর্ধ্বগামী হয়। তো আপনি এইরকম ভাবে, এরকম ধারায় আপনি আমাকে আপনি মাটির কাছে যার ধর্মটা হলো উপরের দিকে বা ঊর্ধ্বগামী, আপনি তাকে নিচুমুখী করছেন, আর যার ধর্মটা হলো নিম্নমুখী আপনি তাকে ঊর্ধ্বগামী করছেন। এটা আমার কাছে ইনসাফ মনে হলো না যে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে ফারিস্তা ইবলিসকে যে সৃষ্টি করেছেন সেই আল্লাহর উপরে গাদ্দারি। আল্লাহ বলছেন আবা ওয়াস্তাকবার, তোমার উপর তোমার এত অহংকার, তোমার এত তাকাব্বুর যে আমি আল্লাহ তোমার সৃষ্টিকারী, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, ওকে মাটি দিয়ে তোমাকে আগুন দিয়ে, কিন্তু কে দামে আমি আল্লাহ জানি না? ভাই আমার, দোস্ত আমার, রব্বুল আলামিন আল্লাহ ঠিকানা দিয়ে দিলেন, হে ইবলিস শোনো, আমি রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলাম ওয়াকানা মিনাল কাফিরিন, তোমার এই তাকাব্বুর করার কারণে আমি আল্লাহ তোমাকে কাফেরদের দলভুক্ত করে দিলাম। ভাই আমার, দোস্ত আমার, যদি এ প্রসঙ্গ আমার বলার ছিল না, যদি মনে রাখতে হবে ইবলিস আমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ এই আয়াতে বলেছেন, কেন দুশমন একটু বোঝানোর জন্য আমি বললাম। এমন সময় ইবলিস শয়তান আল্লাহর দরবারে হাত তুলে রোনাজারি করলেন, হে আমার রব, হে আমার আল্লাহ, সারা জীবন ধরে আমি আপনার ইবাদত বান্দেগি করেছি, আপনি আপনার কুদরতের নজরটা দিয়ে একবার আপনি সপ্তম আসমান পর্যন্ত, প্রথম থেকে সপ্তম আসমান সমস্ত জমিনগুলো একবার আপনার কুদরতি নজর দিয়ে দেখুন। ভাইয়া দোস্ত আমার, এই যে দুনিয়ায় আমরা অবস্থান করছি, এই রকম 7টা দুনিয়া আছে। ইবলিস বলছে এই 7টা দুনিয়ার সমস্ত জমিনগুলো আপনি একবার কুদরত নজর দিয়ে দেখুন। আমি ইবলিস, যাকে আপনি শয়তান হিসাবে ঘোষিত করেছেন, আমি ইবলিস আমার আপনার ইবাদতের জন্য, আপনার বান্দিগির জন্য, আপনাকে রাজি খুশি করবার জন্য এমন একটা স্থান ফাঁকা নাই যেখানে আমি সেজদা দেই নাই। এরকম একটা জায়গা আপনি খুঁজে পাবেন না যেখানে আমি আপনাকে রাজি খুশি করার জন্য সেজদা দেই নাই। এইরকম দুনিয়া 7টা দুনিয়ার জমিনটা আপনি একবার দেখুন। হে রব্বুল আলামিন আল্লাহ, যদিও আজকে আপনি আমাকে কাফেরদের দলভুক্ত করে দিয়েছেন, তাকে রব্বুল আলামিন আল্লাহ আমার ভিতরেও সেই প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলছে। হে রব্বুল আলামিন আল্লাহ, তাই আজকে আপনার দরবারে আমার আরজ, আমার সারা জীবনের ইবাদত, সারা জীবনের বান্দেগি যতটুকু আমি করেছিলাম আল্লাহ, এই সমস্ত নেক আমলের বিনিময়ে আপনার শাহী দরবারে আমার মোনাজাত, শাহী দরবারে আমার দোয়া আল্লাহ মনে রাখতে হবে। বিশ্ব নবী সরকারে দো জাহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত উম্মতিরা, মনে রাখো এটা আমাদের জন্য একটা শিক্ষা। যখন তোমরা আল্লাহর দরবারে দোয়া করবে, প্রার্থনা করবে, ওই সময় তোমরা কিছু নেক আমল করবে, নেক আমলের কথা মনে করবে, আর রব্বুল আলামিন আল্লাহর দরবারে সেই নেক আমলের বিনিময় আল্লাহর কাছে তোমরা দোয়া চাইবে। ভাই আমার, দোস্ত আমার, সেই ইবলিস শয়তান যার জীবনে আল্লাহ সার্টিফিকেট মোহর মেরে দিলেন, হে ইবলিস, আমি রব্বুল আলামিন আল্লাহ
তোমাকে শয়তান হিসেবে ঘোষিত করলাম, তুমি কাফেরদের দলভুক্ত হয়ে গেছ, তুমি আমি আল্লাহ আমার নাফরমানি করেছ। সেই ইবলিস এবার আল্লাহর দরবারে বলছে, আল্লাহ আমি নাফরমানি করেছি আল্লাহ, তবে আপনার জন্য যে অনেক ইবাদত বান্দিগিও আমি করেছিলাম আল্লাহ, তবে সারা জীবনের ইবাদত বান্দিগি, আমার সারা জীবনের নামাজ, সারা জীবনের সেজদা, আমি আপনার ফারিস্তাদের টিচার মুআল্লিম ছিলাম, শিক্ষা প্রদান করেছিলাম। হে আমার রব, হে আমার আল্লাহ, আমার সারা জীবনের এই আমলগুলির বিনিময় আমি যদি আপনার কাছে প্রার্থনা করি আল্লাহ, আপনি কি আমার দোয়া ফিরিয়ে দেবেন? রব আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, হে ইবলিস তুমি নেক আমলের বিনিময়ে আমি রব, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার কাছে তুমি দোয়া চাও, আমি আল্লাহ কবুল করে নেওয়ালা। ইবলিস বললেন, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, সর্বপ্রথম আমার প্রার্থনা, সর্বপ্রথম দোয়া, আল্লাহ এই দুনিয়াতে আপনি আমার হায়াতটাকে একটু বাড়িয়ে দেন। কতটা হায়াত চাও ইবলিস একবার বলো। আল্লাহর কাছে ইবলিস বলতে লাগেন, হে আমার রব, হে আমার আল্লাহ, এই দুনিয়ায় জমিনে যে মানব জাতির সূচনা করছেন, যে আদমকে সেজদা করতে বলেছিলেন, এই আদমের সন্তানেরা দুনিয়াতে কত দেরি থাকবে? ওই সময় রব্বুল আলামিন আল্লাহ বললেন, হে আমার শয়তান ইবলিস সরা, আমি রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আদমের সন্তানদেরকে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ জারি রেখে দেব। ইবলিস বললেন, ওগো আমার আল্লাহ, আমার নেক আমলের বিনিময় প্রথম দোয়া হলো আপনি আমার হায়াতটাকে লম্বা করে, যতদিন আপনি কিয়ামত অনুষ্ঠিত না করবেন ততদিন আপনি আমাকে মওত দেবেন না। আল্লাহ বললেন, তোর প্রার্থনা, তোর দোয়া কবুল করে নিলাম। এবার দ্বিতীয়বার ইবলিস আরজু করলেন, অনেকগুলি দোয়া, খাওয়া কোথায় থাকবে সব দোয়া, তবে ইম্পর্টেন্ট বিষয়টাকে খালি আমি আলোচনা করছি। ইবলিস শয়তান বললেন, হে আমার রব, হে আমার আল্লাহ, তবে আমার ভিতরে প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলছে, আমি এই মনুষ্য জাতি, এই মানব জাতিকে ধোঁকা দেব, এই মানব জাতিকে পথভ্রষ্ট করাবো, যার জন্য আমি কাফেরদের দলভুক্ত হয়ে গেলাম, আমি তাদেরকে ছাড়ব না। তবে ওগো আমার আল্লাহ, আপনি আমার ভিতরে এমন ক্ষমতা, এমন পাওয়ার দেন যেন আমি ওই সমস্ত আদম সন্তানদেরকে শিরা উপশিরায় ঢোকে আমি যেন তাদেরকে মুহূর্তের ভিতরে আমি তাদেরকে ধোঁকা দিতে পারি। রব আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, হে ইবলিস সরা, আমি আল্লাহ তোমার প্রার্থনাকে কবুল করে নিলাম, তোমার দোয়াকে কবুল করে নিলাম, তবে মনে রাখো দুনিয়াতে আমার বান্দা বান্দিরা হলো আমার শ্রেষ্ঠ মাখলুক কারারা, এই শ্রেষ্ঠ মাখলুক এদেরকে আমি আল্লাহ এমন জ্ঞান দিয়েছি, এমন ইলম দিয়েছি, এমন শিক্ষা দান করেছি। হে ইবলিস মনে রাখো, যখন দেখবে তোমার ধোঁকা, ওই সময় তোমার সাথে তারা লড়াই করে আমি আল্লাহ আমার সন্তুষ্টির জন্য তারা ইবাদত করবে। হে ইবলিস শুনে রাখো, তুমি আজকে যখন দোয়া চেয়েছ, তুমি তাদেরকে ধোঁকা দেবে। তোমার সাথে যখন আমার ওই বান্দা বান্দিরা তারা যখন লড়াই করবে, তারা যখন তোমার এই শয়তানের অসওয়াসা, তোমার অসওয়াসাকে ভুরুক্ষেপ না দিয়ে, তোমার অসওয়াসাকে অ্যাবাউট করে যখন আমি আল্লাহ আমার রাস্তায় তারা ধাবিত হবে, আমি আল্লাহ বরং আমার ওই বান্দা বান্দিদের মর্যাদা বাড়িয়ে দেব। জোরে বলো। মনে রাখো, তুমি যখন বলেছো ঠিক আছে তোমার দোয়া কবুল করেছে, কিন্তু তুমি যে তাদেরকে ধোঁকা দেবে, আমার বান্দা যদি ধোঁকাকে অ্যাবাউট করে, আমি আল্লাহ ওদের মর্যাদা কত দেবো জানো? এক একটা শহীদানের মর্যাদা তোমার সাথে লড়াই করে ফজরের নামাজের সময় ঘুমের বিছানা থেকে ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না, একবার বলছি এত শীত, থাক একটু পরে না, পরিশেষে বলছে জামাতটাই ত্যাগ হবে, আমি জামাত ছাড়বো না, তাড়াতাড়ি ছেড়ে উঠে পড়লো। মানে ইবলিস ওকে ধোঁকা দিচ্ছিল, তুই ঘুমা, একটু পরে। ও যখন বললো না জামাত ত্যাগ করবো না বলেই তাড়াতাড়ি উঠে পড়ে মসজিদে জামাত ধরার জন্য চলে এলো। বিশ্বনবী সরকার দো জাহান নবীজি বললেন, ইবলিসের সাথে তার একটা যুদ্ধ হলো, যেটা পৃথিবীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সবথেকে বড় যুদ্ধ বা বড় বিজয়ী সেই উম্মতের পরিচয় দিয়েছে যে ইবলিসের সাথে যুদ্ধ করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত ময়দানে কত যুদ্ধ হয়,
আর ইবলিশের সাথে যুদ্ধ করা। আল্লাহর রাসূল বললেন এরাই হলো দুনিয়ার সবথেকে বড় বিজয়ী আমার উম্মাত। আল্লাহ কিয়ামতের ময়দানে এদেরকে সকলকে এক একটা যুদ্ধের ময়দানের বিজয়ী যোদ্ধাদের মর্যাদা আল্লাহ এদেরকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। ইবলিশকে বলছে অসুবিধা নাই, তবে মনে রাখো আমি রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা তোমার কথাকে অ্যাবাউট করে যখন আমি আল্লাহ আমার রাস্তায় ধাবিত হবে আমি ওদের এইরকম মর্যাদাশীল বানাবো। ওই জন্য ইবলিশ বলে আমি দুনিয়াতে সবথেকে বেশি ভয় পাই দুনিয়াতে যারা আলেম, দুনিয়াতে যারা জ্ঞানী তাদেরকে আমি একটু ভয় করি। জ্ঞানী মানে আলেম মানেই মাওলানা নয়, আলেম মানে হলো জ্ঞানী, যাদের ভিতরে এলেম আছে, যাদের ভিতরে শিক্ষা আছে। না আমি এখন নামাজের জন্য ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না, সাথে সাথে বলছি ইবলিশ আমাকে ধোকা দিচ্ছে, না এটা করা যাবে না, আমাকে নামাজ পড়তেই হবে। এই যে জ্ঞান, এই যে এলেম যার ভিতরে আছে, ভাই আমার দোস্ত আমার, ইবলিশ বলছে আমি সব থেকে এদেরকে বেশি ভয় করি। মনে রাখবেন, ওই জন্য দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকব ততদিন আমাদেরকে এই ইবলিশ থেকে বাঁচার জন্য আমাদের জ্ঞান মাস্ট, জ্ঞান দরকার। জ্ঞান না থাকলে, এলেম না থাকলে আপনি আমি কখনোই ইসলামকে আগিয়ে নিয়ে যেতে পারবো না। আপনার আমার জীবনের আমলকে মূল্যবান ততক্ষণ বানাতে পারবো না যতক্ষণ পর্যন্ত আপনার আমার ভিতরে জ্ঞান প্রবেশ না করবে। ওই জন্য সর্বদা আমাদেরকে শিক্ষার মর্যাদা দেওয়া, শিক্ষার জন্য আমাদেরকে সর্বসময় যেমন আমরা নিজেরা উদ্বুদ্ধ হব, তখন ঠিক আমরা আমাদের সমাজকে, আমরা আমাদের ঘরের ছেলে মেয়েদেরকেও উদ্বুদ্ধ করবার চেষ্টা করব। কারণ শিক্ষা যদি ইসলামে না থাকে, শিক্ষা যদি ধর্মে না থাকে, শিক্ষা যদি আপনার লাইফ স্টোরিতে না থাকে, তাহলে আপনি কখনোই এই ইসলামকে আগিয়ে নিয়ে যেতে পারেন না। কারণ ইসলাম, যে ইসলাম সর্বপ্রথমে আমাদেরকে শিক্ষা দিয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আপনি দেখুন সেই কোরআনের প্রথম লফজ, প্রথম শব্দটা হলো ইকরা। কোরআন শরীফ নাজিল হয়েছে, কোরআন শরীফে আল্লাহ অসংখ্য আয়াত, অসংখ্য লফজ দিয়েছেন। সেই লফজ মানে শব্দ, অসংখ্য শব্দ দিয়েছেন। তার ভিতরে প্রথম শব্দ যেটা আমার আল্লাহ দুনিয়াতে হীরা গুহাতে আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী হিসাবে পাঠিয়েছিলেন, সর্বপ্রথম যে শব্দটা ছিল সেটাই ছিল ইকরা। আপনি পড়ুন ভাই আমার দোস্ত আমার, মহান আল্লাহ রসুলকে দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রসুলের উপরে বলা হলো পড়ুন, অর্থাৎ যে কোরআন সমস্ত উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত প্রযোজ্য। অর্থাৎ আপনাকে আমাকেও আল্লাহ আদেশ করছেন বান্দা পড়ো, বান্দা পড়ো, বান্দা পড়ো। কিন্তু আমরা সেই শিক্ষা থেকেই পিছিয়ে, আর শিক্ষার আমরা মূল্যায়ন করি না, শিক্ষার আমরা গুরুত্ব দিই না। এই যে আমাদের পাশে সামনেই দেখা যাচ্ছে মাদ্রাসা, ভাই আমার দোস্ত আমার, এই যে মাদ্রাসায় অসংখ্য বাচ্চারা তারা পড়াশোনা করে, এই যে বাচ্চারা পড়াশোনা করে এদের মর্যাদা আর আমাদের মর্যাদা কিন্তু এক নয়। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমরা তাদের অনেক খারাপই দেখতে পাই, এই বদমাইশি করছে, এই মারপিট করছে, হ্যাঁ এই হয়তো উল্টো পাল্টা চলছে, কিন্তু তারপরেও মনে রাখবেন আপনার আমার থেকে ওদের মর্যাদা অনেক বেশি। আমার কথা নয়, বিশ্বনবী আমার বলেছেন, হে আমার উম্মাতিরা, তোমরা সারা জীবন জ্ঞান পিপাসিত ছাত্র তলাবা বেনে যাও। কারণ তুমি বুড়ো হলেও যদি তোমার ভিতরে জ্ঞান পিপাসার মতন যদি এই রকম উদ্দীপনা থাকে, তাহলে তুমি যদি জ্ঞান পিপাসিত হও, তুমি যদি ছাত্র সেজে যাও, বুড়ো হলেও তোমার ছাত্রেরই মর্যাদা, আর ছোট হলেও ছাত্রের মর্যাদা। যেমনই হও না কেন, যদি তোমার শিক্ষার সর্বসময় অনুভূতি তোমার ভিতরে থাকে, তুমি শিক্ষার সাথে যদি জড়িয়ে থাকো, তুমি একটা তলাবা হয়ে যাবে। বিশ্বনবী আবার বললেন, হে আমার উম্মতিরা, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, মনে রাখো দুনিয়াতে যারা তলাবা বেনে যায়, যারা শিক্ষা অর্জনের উদ্দেশ্যে পিপাসিত হয়ে যায়, এই সমস্ত ছাত্ররা তলাবারা, বিশ্বনবী আমার বললেন, হে আমার উম্মতিরা, তারা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, ওই সময় রব্বুল আলামিন আল্লাহ তাদের প্রতি তার এত দয়া, তাদের প্রতি এত করুণা, এত অনুগ্রহ, ওই সমস্ত তলাবাদের পায়ের নিচে আমার আল্লাহ তার রহমতের ফারিস্তাদের ডানা বিছিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা যারা এখানে আছি বা এসেছি, এই মুহূর্তে আমরা সবাই তলাবা।
আমরা সবাই ছাত্র। ইরাক পর্যন্ত আমরা যারা শিক্ষার নিয়েতে এসেছি এখানে সবার পায়ের নিচে আল্লাহর ফারিস্তারা ডানা মেচিয়ে এসেছেন। এখান থেকে বেরিয়ে যাব শিক্ষাকে নিয়ে, যদি ছাত্র হিসেবে শিক্ষাকে নিয়ে যদি বেরিয়ে যেতে পারি তাহলে আমরা তলাবার মর্যাদা পেয়েই এখান থেকে বার হব। শিক্ষার মর্যাদা যদি নিয়ে বেরোতে পারি, যেটা আজকে যা আলোচনা হলো এর মধ্য থেকে যা কিছু মনে আছে ভালো এবং মন্দ সেই কথাগুলি নিয়ে যদি আমি আমলে জিন্দেগি বানাতে পারি, এই রকম একটা শিক্ষার অনুভূতি ভিতরে থেকে যদি আপনি বার হতে পারেন, আপনিও ছাত্রর মর্যাদা পেয়ে যাবেন। কারণ আজকে আমরা বর্তমান যুগে ছাত্র শাস্তি আমাদেরকে লজ্জাবোধ হয়, কিন্তু মনে রাখবেন একটা ছাত্রের মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি। ভাই আমার, দোস্ত আমার, নবী সাহাবারা খালি শিকার আগ্রহ, তাদের ভিতরে যে এত ইচ্ছা, এত শিকার আগ্রহ ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ দিলেন। একদিন সাহাবাদেরকে ডেকে বললেন, এ আমার সাহাবারা, আমার কাছে কোরআনের একটা আয়াত নাজিল হয়েছে, তোমাদেরকে শোনাই, তোমরা শোনো। নবীজি বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা নফসকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যখনই রসুলের কথা বললেন, বলবার সাথে সাথে সাহাবারা খুব কাঁদছেন, খুব চোখের পানি ফেলছেন। রসুল তাদের দিকে একটু অবাক দৃষ্টিকোণ দিয়ে তাকালেন, কি ব্যাপার, সাহাবারা কি কারণে কাঁদছেন, উদ্দেশ্যটা কি? বিশ্বনবী আমার বললেন, হে আমার সাহাবারা, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানতে চাই, কারণ কোরআনের আয়াত হলো আরবি, যদিও আরবের মানুষ তারা আরবির সাথে সাথে বুঝতে পেরেছে। বিশ্বনবী আমার বললেন, হে আমার সাহাবারা, তোমরা কেন চোখের পানি ফেলো, তোমরা কেন কান্নাকাটি করো? হে আমার সাহাবারা, কেন তোমাদের কি মৃত্যুর ভয় লেগেছে? তোমরা মারা যাবে এই ভয়ে কি তোমরা কাঁদছো? বিশ্বনবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযর, না না না, আমরা মারা যাব, আমরা বিদায় নেব, ইন্তেকাল করব, এই জন্য আমাদের জীবনকে পরোয়া, এই জন্য আমরা কাঁদি না, আমাদের নিজেদের জীবনের পরোয়া করি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযর, আপনিও যে দুনিয়া থেকে একদিনই বিদায় নেবেন, এই জন্য আমাদের আফসোস, আমাদের কাল্লা। বিশ্বনবী আমার বললেন, হে আমার সাহাবারা, যদি আল্লাহ আমার ভিতরে নফস দান করেছে, আমিও যে দুনিয়া থেকে বিদায় নেব, আমিও যে দুনিয়া থেকে ইন্তেকাল বরণ করব, এটা তো অসম্ভব কিছু নয়, এটা তো আশ্চর্যের কিছু নয়। আমি বিদায় নেব, এটা তো স্বাভাবিক, কেন তোমরা তার জন্য কাঁদো? বিশ্বনবী সরকারে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাকে লক্ষ্য করে বললেন, তোমরা কেন কাঁদো? আসল উদ্দেশ্য আমি বুঝতে পারি নাই। নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমাদের মূল আফসোস হলো আপনি যে দুনিয়া থেকে চলে যাবেন, আপনার থেকে যে কোরআনের জ্ঞান, আপনার যে মুখ মিশ্রিত হাদিসের বাণীগুলো আমরা সঞ্চয় করতাম, আর যে সেগুলো আমাদের সঞ্চয় হবে না, আমরা আর সেই জ্ঞান পাবো না। এই শিক্ষা না পাবার কারণে আমাদের আফসোস, এটাই হলো আমাদের চোখের পানির কারণ। শিক্ষার গুরুত্ব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বোঝালেন, সাহাবারা, আমি চলে যাব, আমার সাহাবারা চলে যাবে, ইন্তেকাল করবে, এই জন্য নয়, তাদের আফসোস এই কোরআনের কথা, আবার মুখমিশ্রিত বাণী হাদিসগুলি তারা শুনতে পাবে না, এটাই ছিল তাদের আফসোস। যাই হোক, আমি আর আলোচনা বাড়ালাম না, এই পর্যন্ত ইতি করলাম। ভুল ভ্রান্তি হতে পারে, স্বাভাবিক, মানুষ মাত্রই ভুল হয়। যদি কেউ যদি ব্যথা পেয়ে থাকেন, আল্লাহর হস্তে ক্ষমা করবেন। সকলে আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। সকলে একবার মহব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা